শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং দেশের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভে ফেটে পড়েছেন হাজার হাজার তরুণ তরুণী। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, চাকরি প্রত্যাশী ও যুবকদের অংশগ্রহণে আন্দোলনটি দ্রুতই জাতীয় আলোচনার কেন্দ্রে চলে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া এই প্রতিবাদ এখন রাজপথে বিশাল গণজমাতে রূপ নিয়েছে। এই আন্দোলনের সবচেয়ে আলোচিত দিক হল অনেক বিক্ষোভকারী তেলাপোকার প্রতীক ও ব্যানার নিয়ে মিছিলে অংশ নিচ্ছেন। শুরুতে এটি ছিল একটি ব্যঙ্গাত্মক অনলাইন রসিকতা, যার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার নানা অসঙ্গতি ও অব্যবস্থাপনার সমালোচনা করা হচ্ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রতীক যুব সমাজের ক্ষোভ, হতাশা এবং পরিবর্তনের দাবির প্রতীক হয়ে উঠেছে। আন্দোলনকারীদের দাবি, বর্তমান শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বাস্তবসম্মত সংস্কার ভীষণ জরুরি। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শিক্ষা খাতে বিভিন্ন সমস্যা, পরীক্ষা ব্যবস্থার অনিয়ম এবং নীতিগত দুর্বলতার কারণে লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাই তারা শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগই নয়, বরং শিক্ষা ব্যবস্থার কাঠামোগত পরিবর্তনেরও দাবি জানিয়েছেন। এদিকে আন্দোলনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। বিভিন্ন হ্যাশট্যাগে লাখো লাখো মানুষ এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। ফলে অনলাইন প্রতিবাদ এখন বাস্তবের রাজপথে শক্তিশালী গণ আন্দোলনের রূপ নিয়েছে। পরিস্থিতি ঘিরে নয়াদিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে, যদিও আন্দোলনকারীরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বিশ্লেষকদের মতে, অনলাইনে জন্ম নেওয়া এই প্রতিবাদ এখন তরুণদের সংগঠিত প্রতিরোধের এক নতুন উদাহরণ। সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় এবং আন্দোলনের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন সবার নজর। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।